এরই জন্য ভাই দোস্ত বুজুর্গ, ये যে আমালে দাওয়াত, আজ আমরা একে মনে করেছি যে অন্য মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আমালে দাওয়াত ও নিজের ইসলার জন্য আমালে ইবাদত। আমালে দাওয়াতকে আমরা মনে করেছি অপরের জন্য, যে মসজিদ ভর্তি করব গাছ করে, মানুষকে নামাজি বানাবো গাছ করে, মানুষকে কি করব, মানুষকে জামাতে বার করব গাছ করে, মানুষকে গুনাহ থেকে বার হওয়ার তফসিল করব গাছ করে। দাওয়াতকে অপরের জন্য মনে করেছি ও ইবাদতকে নিজের জন্য মনে করেছি। নিজের সংশোধন, নিজের ইসলাহ আমরা আমালে ইবাদতে দেখেছি ও অপরের ভালাই, অপরের ভালোর জন্য সংশোধন, অপরের সংশোধন আমরা আমালে দাওয়াতের ভেতরে দেখেছি। এই জন্যে যখন সময় পাব ইবাদত থেকে ফারেক হয়ে, বা নিজের দিনদার ব্যক্তি ইবাদত থেকে ফারেক হওয়ার পরে যখন সময় পাব তখন দাওয়াত দেব, এ কথা আমরা নির্ধারণ করে নিয়েছি। আর দুনিয়ার মানুষ যে দুনিয়ার সব কাজ ছেড়ে যদি সময় পাই, দেখা যাবে গাছের শরীক হওয়া যায় কিনা। দোস্ত বুজুর্গ, আমালে দাওয়াত অপরের জন্য না, আমালে দাওয়াত নিজের নাজাতের জন্য, আল্লাহর রহমতকে পাওয়ার জন্য। স্মরণ করি এই দিনকে যেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন, পায়ে পায়ে পৌঁছালেন, পুরো শহরে গস্ত করলেন। গস্ত করার পরে কোনো মানুষ গস্তের কথা কবুল করলেন না, মার খেলেন, আঘাতপ্রাপ্ত হয়ে মায়ুস হয়ে হতাশ হয়ে ফিরে আসছেন। গাছের তলায় যখন বসে পড়লেন, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের ফেরেশতাকে নামিয়ে দিলেন। গস্ত এমন একটা আমাল, যে আমাল আল্লাহ রহমতকে খিচে নামায়। গস্ত এমন একটা আমাল, যে আমাল আল্লাহ রহমতকে খিচে নামায়। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুর জামাত যখন রওনা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত উসামার উটের নকিল ধরেছেন। জওয়ান ছেলে, ইনি আল্লাহ রাস্তায় যাচ্ছেন, উটের নকিলকে যখন টানছেন, হযরত উসামা বললেন, আমিরুল মুমিনিন, আপনি এ কি করছেন? আমি উঠে বসে থাকবো, আপনি আমার উটকে টানবেন? হযরত আবু বকর জবাব দিলেন, এতে আমার কি লোকসান হয়ে যায় উসামা? দু চার কদম যদি তোমার সঙ্গে আল্লাহ রাস্তায় চলে যাই, তাহলে জাহান্নামের আগুন থেকে আমি নিশ্চিতি পেয়ে যেতাম। मेरा क्या नुकसान हो जाता अगर चंद कदम तुम्हारे साथ अल्लाह के रास्ते में चल लेते, तो फिर जहन्नम की आग से मैं बच जाऊं। আমাদের আকাবেরিন হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনদের দিলেতে গস্তওয়ালা আমালের এই ইয়াকিন ছিল যে গস্ত আমাকে নাজাত দিলাবে, গস্ত আল্লাহ রহমতকে আমার সঙ্গে করে দেবে, গস্ত আল্লাহর মদদকে আমার সঙ্গে করে দেবে। আজ গস্তওয়ালা আমালকে যখন অপরের জন্য রেখেছি, এটা ফরজে কিফায়ার পর্যায়ে চলে গিয়েছে। যদি দাওয়াতের কাজকে নিজের জন্য বানাতাম, তাহলে এটা ফরজে আইনের দরজায় চলে যেত।